আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুসলিম হিসেবে আল্লাহ তাআলা মুসলিম হিসেবে মুমিন হিসেবে আমাদেরকে আমানতদার হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমানতদারিতা একজন মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন আমানতকে তার হকদারের কাছে ফিরিয়ে দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাক। তোমার কাছে কেউ আমানত রাখলে তুমি সে আমানত আদায় করো, সেটি ফিরিয়ে দাও। আমানত শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস, বিশ্বস্ততা, আস্থা, নিরাপত্তা। শব্দটি খিয়ানতের বিপরীতে ব্যবহৃত হয়। আমানত শব্দের আসলে শাব্দিক অর্থ বলার প্রয়োজন নাই, কারণ আমানত শব্দটা যদিও আরবি আমানা, কিন্তু আমরা বাংলায় ভালোই বুঝি আমানত কাকে বলে। আমানত হলো মূলত হকদারের কাছে কোনো বিষয়, কোনো কিছু আপনার কাছে কেউ দিয়েছে, সেটাকে আপনি সংরক্ষণ করবেন, আর সংরক্ষণ করে যেভাবে দেওয়া হয়েছে সেভাবেই তার কাছে ফেরত দিবেন। এটাই স্বাভাবিক অর্থে আমরা আমানত বলতে বুঝি। কিন্তু আসলে আমানত বিষয়টা এর থেকে অত্যন্ত অনেক ব্যাপক একটি বিষয়। আল্লাহ তাআলা এই আমানতদারিতাকে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে গ্রহণ করতে আদেশ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আমানতকে পেশ করলাম আসমানসমূহ, জমিন এবং পাহাড়সমূহের উপর। ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। কিন্তু তারা এটা বহন করতে অস্বীকার করলো এবং শঙ্কিত হলো। ওয়া হামালাহাল ইনসান। কিন্তু মানুষ এটাকে বহন করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা। নিশ্চয় সে বড় জালিম এবং অজ্ঞ। এই আমানত আসলে কি? এই আমানত বলতে আসলে মূলত এখানে আমানত বলতে যে আমানত মানুষ বহন করছে সেটা হলো আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ, তাওহীদ প্রতিষ্ঠা, শরীয়তের যাবতীয় বিধিবিধান, এটি কিন্তু মূলত আমানত আমাদের কাছে। আমরা সে আমানত বহন করছি। এখন যদি আমি আল্লাহর আদেশ মানি, সেগুলো যদি আমি পালন করি, আর যে নিষেধগুলো করেছেন সেটা থেকে বিরত থাকি, তাহলে আমি আমানত রক্ষা করলাম। আর যদি সেটা না করি তাহলে সেটা খেয়ানত হয়ে গেল। তাহলে শুধু আমানত দুনিয়াবী ক্ষেত্রে না, এই যে শরীয়তের আদেশ নিষেধ মানার ক্ষেত্রে। আমি যখন ইসলাম কবুল করেছি, বলেছি যে আল্লাহ আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম, তখনই কিন্তু এই আমানতের দায়িত্ব আমার কাঁধে তুলে নিয়েছি। এখন আমি আমানত ভঙ্গ করেছি নাকি আমানত দারিতা আমার মধ্যে আছে, এটা প্রত্যেকের আমাদের নিজেদের বিবেচনার বিষয়। আমরা কতটুকু আমানত দারিতা রক্ষা করছি। এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খিয়ানত করো না। এটা সবার জন্য। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, তখন তিনি যদি কোনো কিছু আমানত দিয়ে থাকেন, কিন্তু কেউ যদি সেটা খিয়ানত করে থাকে, তখন সেটা বাস্তবিক অর্থে খিয়ানত হবে সেটাও। অথবা কোনো কিছু তিনি গোপন করতে বলেছেন, গোপন করেনি, তখন এটা খেয়ানত। এই জন্য হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু, বদরি সাহাবী, তিনি যখন মক্কা বিজয়ের খবর, এটি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করতে বলেছিলেন, তখনও তিনি প্রকাশ করতে বলেননি। তবুও হাতিব রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কার কুরাইশদের কাছে এই মক্কা বিজয়ের খবর তিনি প্রকাশ করে দিতে চাইলেন, চিঠি পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানতে পারলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানতে পারলেন। আল্লাহ তাআলা তাকে আগেই সংবাদ দিয়ে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পরে হাতিবকে ডেকে পাঠানো হলো, বললেন, হাতিব তুমি কি কাজ করেছো? তিনি বললেন, আল্লাহ রাসূল, আমি কিন্তু আপনার প্রতি অবিশ্বাস করে ঈমান কিন্তু আমি ভঙ্গ করিনি, ঈমান কিন্তু আমার আছে। আমি একটা কারণেই করেছি, সেটা হলো যে আমার পরিবার পরিজনের রক্ষার জন্য। আপনার অন্য যারা মুহাজির সাহাবী আছে, তাদের কেউ না কেউ আছে, কুরাইশদের মধ্যে তাদের যে কোনো দিক থেকে হোক আত্মীয়তার সম্পর্ক আছে, সে কারণে তাদের পরিবারগুলো হেফাজতে আছে। কিন্তু আমার কিন্তু কুরাইশদের সাথে কোনোভাবেই আমার আত্মীয়তার সম্পর্ক নেই। সে কারণে আমি এটার মাধ্যমে চেষ্টা করেছি তাদেরকে কিছুটা সন্তুষ্ট করতে, যাতে আমার পরিবার পরিজনকে আমি রক্ষা করতে পারি। আপনার প্রতি ঈমান ভঙ্গ করেছি বা আপনার প্রতি বিশ্বাস ভঙ্গ করেছি, বিষয়টা এমন না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিকই বলেছে হাতিব। উমর ইবনুল খাত্তাব তিনি বললেন স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্নাহু কদ খানা আল্লাহ ওয়া রাসূলহু ওয়াল মুমিনিন। আল্লাহ রাসূল সে তো আল্লাহর সাথে, তার রাসূলের সাথে, মুমিনদের সাথে খেয়ানত করেছে। ফাদানি ফালিআদরিবা উনুকাহু। আপনি আমাকে ছেড়ে দেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন আরো বুঝিয়ে বললেন, ওমা ইউদরিকা ইন্নাহু কদ শাহাদা বদর। তুমি কি জানো উমর সে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে? আর বদরীদের ব্যাপারে আল্লাহ তাআলা
قد اطلع على أهل بدر فقال اعملوا ما شئتم فقد غفرت لكم। আর আল্লাহ বদরের সাহাবীদের বিষয়ে স্পষ্ট বলেছেন, তোমরা এখন থেকে যা ইচ্ছা তাই করো, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। যাই হোক, এখানে যেটা মূল উদ্দেশ্য হলো ওমর ইবনুল খাত্তাবের বক্তব্য যে সে আল্লাহ এবং তার রাসূলের সাথে খিয়ানত করেছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ গোপন করতে বলেছিলেন। তাহলে একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আমাদের উচিত হবে সর্বক্ষেত্রে, দিনের দিক থেকে হোক দুনিয়াবী ক্ষেত্রে হোক, আমানতদারিতা রক্ষা করা। এটা কিন্তু মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য। এজন্য আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিতে যে তিনি বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে। এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য। মুমিন হতে হলে অবশ্যই এই বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, আল মুমিনু মান আমিনাহুন নাস ওয়া আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মুমিন তো সেই যাকে মানুষ তার জান এবং মালের ক্ষেত্রে নিরাপদ মনে করে। তার জান এবং মালের ক্ষেত্রে মানুষ যাকে নিরাপদ মনে করে সেই তো মুমিন। তাহলে এটাই হচ্ছে আমানতদারিতা প্রকৃত অর্থে। আর আমানতদারিতা যদি ইমানের বৈশিষ্ট্য হয় বা মুমিনের বৈশিষ্ট্য হয়, সাথে সাথে যদি আমানতদারিতা না থাকে তাহলে তার ঈমানও থাকবে না, এমন ইঙ্গিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার আমানতদারিতা নেই তার ঈমানই নেই। স্পষ্ট বক্তব্য। ইযা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ, যখন আমানত নষ্ট করা হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এটার অর্থটা হচ্ছে যে আমানতদারিতা যখন থাকবে না তখন কিয়ামতের অপেক্ষা করো, কারণ আমানতদারিতা নেই মানে ঈমান নেই। আর যখন পৃথিবীতে একজন ঈমানদার ব্যক্তিও থাকবে না তখনই কিন্তু কিয়ামত হবে। তাহলে আমানতটা কত গুরুত্বপূর্ণ জিনিস, ঈমানের সাথে এর সংশ্লিষ্টতা কত শক্তিশালী, যে আমি যদি ঈমানদার হতে চাই তাহলে অবশ্যই আমার মধ্যে আমানতদারিতা থাকতে হবে। এই আমানতদারিতা জান্নাতে প্রবেশের অন্যতম একটা মাধ্যম। জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে আমাদেরকে আমানতদার হতে হবে। আল্লাহ রাসূল বললেন, ইদমানু লি সিত্তা মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ, তোমরা আমাকে 6টা বিষয়ের নিশ্চয়তা দাও, যে 6টা বিষয় তোমরা পালন করবে আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে আদ্দু ইযা তুমিনতুম, তোমাদের কাছে আমানত রাখা হলে তোমরা সে আমানত ফেরত দিবে, রক্ষা করবে সে আমানত। তাহলে জান্নাতে যেতে হলে অবশ্যই আমানতদার হতে হবে। বিপরীতে কেউ যদি আমানতদার না হয়ে খেয়ানত করে সে জাহান্নামে যাবে, এটা স্পষ্ট। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, খাইবারের যুদ্ধে একজন সাহাবী তিনি শহীদ হলেন, নিহত হলেন। তো সাহাবা ইকরাম বলতে শুরু করলেন, ফুলান শাহিদ, ফুলান শাহিদ, অমুক ব্যক্তি শহীদ হয়েছে, অমুক ব্যক্তি শহীদ হয়েছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন নার, কখনোই নয়, আমি বরং তাকে জাহান্নামে দেখেছি। ফি বুরদাতিন গাল্লাহা ওয়া আবা, গনিমতের মাল থেকে একটা চাদর আত্মসাৎ করার কারণে আমি তাকে জাহান্নামে দেখেছি। তার মানে তার ভিতরে যেহেতু আমানতদারিতা ছিল না, সে যেহেতু খেয়ানত করেছে, সে জাহান্নামে যাবে। তারপর ওমর ইবনুল খাত্তাবকে বলেন, ইবনুল খাত্তাব ইযহাব, হে খাত্তাবের পুত্র তুমি যাও, ফানাদি ফিন নাস, এরপর মানুষকে ডেকে বলো, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে দেখুন এখানেও এই হাদিস থেকেও কিন্তু বোঝা গেল যে ইমানের সাথে আমানতের সংশ্লিষ্টতা কত বড়। বোঝাতে চাইলেন যে জান্নাতে যেতে পারবে না যদি তার আমানতদারিতা না থাকে, খেয়ানত থাকে। মুমিনই শুধু যাবে, তার মানে মুমিন হতে হলে অবশ্যই তার মধ্যে আমানতদারিতা থাকতে হবে। এই হাদিস থেকে আরেকটা বোঝা যায়, শহীদের হুকুম দেওয়া কোনো নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে, নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক নাম ধরে শহীদ বলা, এটা এখন জায়েজ নেই। যাদের সম্পর্কে আমরা জানি না, ওহির মাধ্যমে যেটা জানা গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সম্পর্কে বলেছেন যে অমুক শহীদ ব্যক্তিকেন্দ্রিক, তাদেরকে শুধু নাম ধরে আমরা শহীদ বলতে পারবো। বাকি যাদের ক্ষেত্রে বলা হয়নি তাদের ক্ষেত্রে আমরা কামনা করতে পারবো, দোয়া করতে পারবো, এটা পার্থক্য। শহীদ বর্তমানে যে হবে না এটা কিন্তু না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শহীদ কারা তাদের কথা বলেই দিয়েছেন। যারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে তারা শহীদ, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে তারা শহীদ, যারা পানিতে ডুবে মারা যাবে শহীদ, আগুনে পুড়ে মারা গেলে শহীদ, দেয়াল চাপা পড়ে মারা গেলে শহীদ, পেটের অসুখে মারা গেলে শহীদ, বেশ কিছু আল্লাহ রাস্তায় জিহাদ ছাড়াও 7 প্রকারের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা শহীদ। এভাবে আমরা বলতে পারবো যে কেউ যদি পানিতে ডুবে মারা যায়, বন্যা হচ্ছে, তাহলে সে শহীদ, এভাবে বলতে সমস্যা নেই। কিন্তু ধরুন কেউ পানিতে ডুবে মারা গেল, আপনি ব্যক্তির নাম ধরে বলতে পারবেন না যে অমুক শহীদ হয়ে গেছে। কেন আমরা পারবো না? কারণ তার ভিতরের খবর আমাদের জানা নেই। এই জন্য তার জন্য আমরা দোয়া করতে পারবো যে আল্লাহ
আপনার রাসূল প্রতিশ্রুতি দিয়েছেন যে কেউ পানিতে ডুবে মারা গেলে তিনি শহীদ, আল্লাহ আপনি তাকে শাহাদাতের মর্যাদা দিন। এ দোয়া আমরা করতে পারবো। ওই জন্য দেখুন, সীমা লঙ্ঘন করাটা কিন্তু উচিত না। কারণ ধরুন একজন ব্যক্তি অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন, অন্যায়ভাবে তিনি গুলিবিদ্ধ হলেন, মারা গেলেন। এখানে আমি বললাম যে অমুক শহীদ হয়ে গেছে, আর আপনি বললেন যে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করো। এই দুইজনের মধ্যে পার্থক্য হলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন। দেখুন, কেউ কিন্তু খারাপ কামনা এখানে করেনি। আপনি ভালো কামনা করেছেন, তাই তার জন্য দোয়া করেছেন। আর আমি তাকে শহীদ বলেছি সরাসরি, আমিও তার ভালো কামনা করি বলে। কিন্তু আমি এখানে সীমালঙ্ঘন কিছুটা করেছি, হুকুম দিয়ে দিয়েছি, যেটা আমাকে আল্লাহ তাআলা সেটা আমাকে এই অধিকারটা দেননি। কারণ আমি তো জানি না আসলে তার ভিতরের খবর। কিন্তু আপনি কিন্তু সুন্দর কথাই বলেছেন, আল্লাহ আপনি তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। তো যদি উনি শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করেন, তাহলে দেখুন এখানে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হলেন না, কারণ আপনি তার জন্য দোয়া করেছেন। কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হব কেন? ঠিকই শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করেছেন, কিন্তু আমি আগ বাড়িয়ে কথা বলেছি। আমি জানি না তো, আসলে আমার তো জানাই নাই সেটা। এজন্য এটা সতর্কতা অবলম্বন করতে হবে। দোয়া করতে কোনো বাধা নেই, আপনি অবশ্যই দোয়া করবেন। যারা অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা জুলুমের শিকার হয়েছে, আপনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন তাদের জন্য। আল্লাহ অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আপনি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। এটা কোনো বাধা নেই। অবশ্যই শহীদ হবে, বর্তমানে শহীদ হবে, কিন্তু হুকুম দেওয়া ব্যক্তি কেন্দ্রিক। এবং বিপরীতটাও কিন্তু আপনি কাউকে জাহান্নামী বলতে পারবেন না। একজন ব্যক্তি পাপী অনেক, তাই বলে দিবেন যে ডাইরেক্ট জাহান্নাম। আমরা কিন্তু অনেক সময় বলি বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে, যে মারা গেছে ও ডাইরেক্ট জাহান্নামে যাবে। আপনি কিভাবে বুঝলাম যে ডাইরেক্ট জাহান্নামে যাবে? এটাও তো আপনি যেমন জান্নাতিও বলতে পারবেন না নাম ধরে, যাদের কথা আল্লাহ রাসূল স্পষ্ট বলে গেছেন যে অমুক জান্নাতি, তাকে আমরা নাম ধরে জান্নাতি বলতে পারবো। কিন্তু আমলের কথা বলা যাবে, যে ব্যক্তি এই কাজ করবে সে জান্নাতে যাবে, যে ব্যক্তি এই কাজ করবে সে জাহান্নামে যাবে। এটা আমলের কথা বলতে সমস্যা নেই। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, অবশ্যই এটা মনোযোগ দিবেন, সেটা হলো ব্যক্তি কেন্দ্রিক বলা। এটা বলতে পারবো যাদের কথা আল্লাহ রাসূল বলে গেছেন অমুক জান্নাতি, অমুক জান্নাতি, ও নাম ধরে ধরে বলেছেন। আবার জাহান্নামীর ক্ষেত্রেও নাম ধরে ধরে যাদের কথা বলে গেছেন, আবু জাহাল জাহান্নামী, আবু লাহাব জাহান্নামী, আবু তালেব জাহান্নামী, তাদের কথা আপনি নাম ধরে বলতে পারবেন। বর্তমানে কোনো অমুসলিম যদি মারা যায়, এটা কিন্তু সূক্ষ্ম একটা বিষয়। অমুসলিম একজন মারা গেছেন, আপনি জানেন অমুসলিম, সেক্ষেত্রে দুনিয়াবি যে হুকুমগুলো সেগুলো আপনি প্রয়োগ করবেন। তাকে মুসলিমদের কবরস্থানে আপনি দাফন করবেন না, কিন্তু তাকে আপনি জাহান্নামী বলতে পারবেন না, নাম ধরে বলতে পারবেন না তাকে। আপনি কি বলতে পারবো? যে যারা অমুসলিম কুফরি অবস্থায় মারা যাবে সে চিরস্থায়ী জাহান্নামে। এটা আপনি বলতে পারবো, কারণ এটা আল্লাহ তাআলাই বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু নাম ধরে কোনো ব্যক্তিকে বলা যে সে জাহান্নামী, যদিও আপনি মনে করি যে অমুসলিম অবস্থায় মারা গেছে, তবুও বলতে পারবো না। কেন? কারণ হতেও তো পারে যে মৃত্যুর 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে বা 1 দিন আগে সে ইসলাম গ্রহণ করেছে, তওবা করেছে। আপনি জানি না। আপনি যতটুকু জানি তার উপর দুনিয়াবি হুকুম বাস্তবায়ন করেছি, কিন্তু আখিরাতের বিষয়টা তো আপনি জানি না। আল্লাহ রাসূল তো ওই ব্যক্তির ব্যাপারে নাম ধরে বলে যাননি যে অমুক জাহান্নামী। আমার কাছে ওই আসেনি যে অমুক জাহান্নামী, সেজন্য কিন্তু আমরা জাহান্নামী বলতে পারবো না, নাম ধরে বলতে পারবো না ব্যক্তি কেন্দ্রিক। কারণ হতেও পারে সে তওবা করেছে। তবে এটা বলতে কোনো বাধা নেই যে ব্যক্তি কুফরি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামী। কারণ আমি তো এখানে আমভাবে বলছি, আমি কোনো ব্যক্তি কেন্দ্রিক বলছি না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যে কথা বলছিলাম যে আমানতদারিতা যদি আমার মধ্যে থাকে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। আমানতদারিতা নেই, জাহান্নাম। মানুষের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদের মধ্যে 3টা শ্রেণী আছে আমানতদারিতার দিক থেকে। একটা হলো মুমিন, একটা হলো মুশরিক, একটা হলো মুনাফিক। মুশরিক এবং মুনাফিকদের ক্ষেত্রে আমানতদারিতার আয়াত উল্লেখ করার পর আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, লিইউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। আল্লাহ তাআলা মুনাফিক, পুরুষ মুনাফিক এবং নারী মুনাফিক, পুরুষ মুশরিক এবং নারী মুশরিক, তাদেরকে শাস্তি দিবেন। ওয়ায়াতুবু আল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর মুমিন, পুরুষ মুমিন এবং নারী মুমিনদেরকে তিনি ক্ষমা করে দিবেন। তার মানে কেন ক্ষমা করে দিবেন? কারণ তারা আমানতদারিতা রক্ষা করেছে। আর মুনাফিক এবং মুশরিক যারা, তারা আমানতদারিতা রক্ষা করেনি। মুমিনদের মধ্যে আবার, মুমিনরা যেমন আমানতদার, ইনাদের মধ্যে আবার নবী রাসূলগণ সর্বাধিক বেশি আমানতদার ছিলেন। আমানতদারিতার শীর্ষে ছিলেন নবী রাসূলগণ। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা শুআরার মধ্যে 5 জন নবীর কথা উল্লেখ করেছেন। নূহ, হুদ, সালেহ, লূত, শুআইব আলাইহিস সালাম জামিয়ান। এই 5 জন নবীর ক্ষেত্রে বর্ণিত হয়েছে, তারা তাদের সম্প্রদায়কে বলেছিলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে আল্লাহ পক্ষ থেকে প্রেরিত বিশ্বস্ত আমানতদার রাসূল। তাদের 5 জনের ক্ষেত্রে এটা বর্ণিত হয়েছে। তাছাড়া আমরা জানি ইউসুফ আলাইহিস সালামকে তৎকালীন মিশরের সম্রাট বা বাদশাহ বলেছিলেন, ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন,
তুমি আজ আমাদের কাছে মর্যাদাশীল এবং আমানতদার, বিশ্বস্ত। মুসা আলাইহিস সালামের ব্যাপারে শুআয়ব আলাইহিস সালামের 2 কন্যার 1 কন্যা তার পিতাকে বলেছিলেন, ইয়া বাতিস্তা আজিরহু, হ্যাঁ আমার পিতা, আপনি তাকে মজুর হিসেবে নিয়োগ দিন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন, কারণ মজুর হিসেবে সেই তো উত্তম যে হবে শক্তিশালী শারীরিক দিক থেকে এবং আমানতদার। তাহলে এখানে মুসা আলাইহিস সালামকে তিনি আমানতদার হিসেবে, আমিন হিসেবে আখ্যায়িত করেছেন। এভাবে নবী রাসূলগণ আমানতের শীর্ষে ছিলেন। এমনকি জিবরিল আলাইহিস সালাম, যিনি তাদের কাছে ওহী নিয়ে আসতেন, তাকেও আমানতদার বলা হয়েছে। নাযালা বিহি রূহুল আমিন, এটা নিয়ে নাজিল হয়েছেন বিশ্বস্ত রূহ, মানে বিশ্বস্ত আমানতদার জিবরিল আলাইহিস সালাম। মুতাইন সাম্মা আমিন, তিনি সেখানে হচ্ছেন মান্য অতঃপর বিশ্বস্ত। আর নবী রাসূলদের মধ্যে সর্বাধিক, মুমিনদের মধ্যে নবী রাসূলগণ যেমন সর্বাধিক আমানতদার, তেমনি নবী রাসূলদের মধ্যে সর্বাধিক আমানতদার হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা তো জানি যে তিনি ছোট থেকেই কিন্তু জাহিলি যুগেও যারা মুশরিক ছিল তারাও কিন্তু তাকে আমানতদার হিসেবে, সাদিক আমিন হিসেবে তারা আখ্যায়িত করেছিলেন, উপাধি দিয়েছিলেন। এবং তাদের মধ্যে যখন দ্বন্দ্ব হয়েছিল কাবাঘর পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদ রাখা নিয়ে, তখন কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিচারক হিসেবে তারা গ্রহণ করেছিলেন, কারণ তিনি ছিলেন আমানতদার। এরপরে আমরা জানি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে তার বিয়ের যে মৌলিক কারণগুলো ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুগ্ধ হয়েছিলেন তার আমানতদারিতায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতায়। আর সব থেকে আমানতদারিতার বড় উদাহরণ হচ্ছে রিসালতের যেটা আমানত, আল্লাহ তাআলা তাকে রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন, যে শরীয়ত দিয়েছেন সেটা তিনি আমানতের সাথে সেটা রক্ষা করেছেন। এবং এই জন্যই তো তিনি বিদায় হজের সময় সকলকে জিজ্ঞেস করেছিলেন, আলা হাল বাল্লাগত, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? অর্থাৎ যে আমানত আল্লাহ তাআলা আমার কাঁধে চাপিয়েছিলেন সে আমানত আমি রক্ষা করতে পেরেছি কিনা। সবাই সাক্ষ্য দিয়েছিলেন যে আল্লাহ রসুল আপনি রক্ষা করতে পেরেছেন। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেত্রে জাফর নাজ্জাশীর সামনেও তিনি সাক্ষ্য দিয়েছিলেন, হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলান মান না'রিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু, আমাদের কাছে আল্লাহ তাআলা এমন একজন রাসূল প্রেরণ করেছেন যার বংশ, যার সত্যবাদিতা, যার আমানতদারিতা এবং চারিত্রিক নিষ্কলুষতা সম্পর্কে আমরা অবহিত ছিলাম। এভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, তখন প্রথম যখন তার কাছে নবুয়ত আসে তিনি কিছুটা শঙ্কিত হয়েছিলেন। কাঁপতে কাঁপতে তার স্ত্রীর কাছে যখন এসেছিলেন তখন তিনি তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ওয়াল্লাহি মা ইউখজিকা আল্লাহু আবাদান, আল্লাহর শপথ আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্যের কথা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, তার মধ্যে একটা বলেছিলেন, ইন্নাকা লা তুআদ্দিল আমানা, আপনি আমানত রক্ষা করেন। আমানত যেহেতু আপনি রক্ষা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্টনে যখন সন্তুষ্ট হয়নি কিছু মানুষ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, আলা তা'মানুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা, তোমরা আমাকে আমানতদার হিসেবে গণ্য করছো না, অথচ আকাশের অধিবাসীদের কাছে আমি আমানতদার। ইয়াতিনি খাবারুস সামা সাবাহান ওয়া মাসান, আমার কাছে আসমানের খবর সকাল সন্ধ্যায় আসতেছে, তারা আমাকে আমানতদার হিসেবে গণ্য করছে, তোমরা আমাকে আমানতদার হিসেবে গণ্য করতে পারছো না। এভাবে আমাদের নবী ছিলেন আমানতদার, এবং তিনি যেহেতু আমাদের জন্য আদর্শ, সেহেতু মুসলিম হিসেবে, মুমিন হিসেবে অবশ্যই আমরা তার আদর্শকে গ্রহণ করব এবং আমরা মুসলিম হিসেবে আমানতদার হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন আমানতদার ছিলেন, তিনি পূর্ববর্তী জাতিদের আমানতদারিতার কিছু দৃষ্টান্ত আমাদেরকে বর্ণনা করেছেন। সহিহ বুখারী এবং মুসলিমও এসেছে। যেমন বনু ইসরাইলের একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে 1000 দিনার ধার চাইলেন। তো ওই ব্যক্তি তখন বলেন, তিনি বিশুহাদা ও শেদুহুম, ঠিক আছে আমি তোমাকে ধার দিব 1000 দিনার, তবে কিছু সাক্ষী নিয়ে আসো, আমি তাদেরকে সাক্ষী হিসেবে রাখতে চাই। তো তখন ওই ব্যক্তি বললেন, কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। তখন ফাতিনি বিল কাফিল, তাহলে তুমি জামিনদার নিয়ে আসো, তুমি যদি এই টাকা না দিতে পারো কেউ তোমার পক্ষ থেকে আদায় করবে। তখন উনি বললেন, কাফা বিল্লাহি কাফিলা, জামিনদার হিসেবে আল্লাহ যথেষ্ট। তারপর উনি 1000 দিনার নিয়ে সফর করলেন। তারপর যখন সময় হলো তার এই ঋণ ফেরত দেওয়ার, তখন উনি নৌযান বা যানবাহন খুঁজতে গেলেন, কিন্তু পেলেন না। তখন কি করলেন, একটা ছোট্ট একটা কাঠের টুকরাকে ফুটা করে সে 1000 দিনার রাখলেন আর একটা চিঠি লিখে দিলেন। তারপর সমুদ্রে তিনি ভাসিয়ে দিলেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। যেহেতু তিনি নৌযান পাননি, আর তার মধ্যে আছে আমাকে নির্দিষ্ট সময় অবশ্যই ঋণ পরিশোধ করতে হবে, এইদিকে যিনি ঋণ দিয়েছিলেন উনি কিন্তু অপেক্ষা করতে লাগলেন যে ঋণ পরিশোধের সময় তো হয়েছে, কখন আসছেন উনি।
দেখতে পেলেন যে উনি আসছেন না, কিন্তু একটা কাঠের টুকরা ভাসতেছে পানির মধ্যে। তো জ্বালানির হিসেবে উনি কিন্তু বাড়িতে নিয়ে গেলেন। সেটা যখন ভাঙলেন তখন তার মধ্যে এই চিঠি এবং 1000 দিনার পেলেন। তার কিছুক্ষণ পরে কিন্তু এই ব্যক্তি ফেরত আসলেন, তিনি যানবাহন পেয়েছেন, কিন্তু উনি ভাবতে পারেননি যে ওনার পাঠানো চিঠি বা এই স্বর্ণমুদ্রা দিনার পৌঁছে যাবে তার কাছে। এজন্য উনি আরো অন্য 1000 দিনার নিয়ে তার কাছে এসে উপস্থিত হলেন খুব তাড়াহুড়া করে। বললেন যে আমি আসলে নির্দিষ্ট সময়ে আপনার ঋণটা পরিশোধ করতে চেয়েছিলাম, কিন্তু আমি আসতে পারলাম না, নৌযান পাইনি। তখন উনি জিজ্ঞেস করছেন যে আপনি কি আমার কাছে এর আগে কোনো চিঠি এবং 1000 দিনার পাঠিয়েছিলেন? তিনি বলছেন আপনাকে তো বললাম যে আমি নৌযান পাইনি, আমি আসতে পারি নির্দিষ্ট সময়ে। তখন তিনি উনাকে বললেন ফাইনাল্লাহ ক্বাদ আদ্দা আনকাল্লাযী বাআসতা ফিল খাশাবা, আপনি কাঠের টুকরার মধ্যে যে দিনার আপনি পাঠিয়েছিলেন সে দিনার আল্লাহ তাআলা আমার কাছে পৌঁছে দিয়েছেন। ফানসরিফ বিল আলিফিদ দিনারে রাশিদান, অতএব এই বাকি যে 1000 দিনার আপনি নিয়ে এসেছেন এটা আপনি সন্তুষ্ট চিত্তে নিয়ে ফিরে যান, আমি পেয়ে গেছি আমার 1000 দিনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনা শুনিয়েছেন, সহিহ বুখারীর বর্ণনা। তাহলে দেখুন আমানতদারিতা কেমন ছিল। আমানতদারিতা শুধু এটুকু আমাদেরকে দেখতে হবে, আমরাও যে এটা না পেলে যে কাঠের খণ্ডের মধ্যে ভাসিয়ে দেবো সেটা না, কিন্তু দেখুন যে আমানতদারিতা কতটুকু ছিল। নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ করতে হবে, কিন্তু আমাদের মধ্যে সেটা নেই। বরং আমাদের ভাইয়েরা বলে একটা কথা সবসময় দেখতে পাই ফেসবুকে, যে কাউকে ঋণ দেওয়ার পর ঋণ তো পরিশোধ করে না, উল্টো তার কাছে চাইতে হয়, আর চাইতে গেলে জবাব দিয়ে করতে হয় কেন আমি তার কাছে চাচ্ছি। এটা বাস্তব কথা। ঋণ দিয়ে মনে হচ্ছে উনি অপরাধী সেজে গেছেন, উনাকে বলতে হয় কেন তুমি ফেরত নেবে, এখন তাকে জবাবদিহি করতে হবে, তাকে কারণ ব্যাখ্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে মূলত আমানতদারিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ঘটনা শুনিয়েছেন, সহিহ মুসলিমের বর্ণনা। তিনি বলছেন যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছ থেকে একটি জমি ক্রয় করেছিলেন। জমি ক্রয় করার পর সেটা খনন করতে যেয়ে দেখলেন একটা কলস ভর্তি, স্বর্ণ ভর্তি একটা কলস। তখন তিনি ওই জমি বিক্রেতার কাছে সেটাকে ফেরত গেলেন, বললেন যে এটা তোমার, ইন্নামা ইশতারাতু মিনকাল আরদ ওয়া লাম আবতা মিনকা যাহাব, আমি আপনার কাছে জমি ক্রয় করেছি, স্বর্ণ ক্রয় করিনি, অতএব স্বর্ণ এটা আপনার, আপনি ফেরত নেন। এবার জমি বিক্রেতা আবার উনি বলছেন যে ইন্নামা বি'তুকাল আরদ ওয়া মা ফিহা, আমি তোমাকে জমি যেমন বিক্রি করেছি, জমির মধ্যে যা কিছু আছে সবকিছু তোমার কাছে আমি বিক্রি করেছি, এটা আমি নিবো কেন, এটা তো আমার না। সুবহানাল্লাহ, খেয়াল করেছেন? বিচারকের কাছে যেতে হয়েছে, বিচারক জিজ্ঞেস করেছেন তোমাদের ছেলে মেয়ে আছে কিনা, একজনের ছেলে ছিল আরেকজনের মেয়ে ছিল, তারপর তাদের মধ্যে বিবাহ দিতে বললেন এবং তাদের মধ্যে এটা খরচ করতে বললেন, বাকিটা সদকা করে দিতে বললেন। এগুলো কল্পনা করতে পারি আমরা আমাদের যুগে? এটা আমাদের যুগে হলে গোপন করে ফেলবে, কখনোই বলবে না। আর বিক্রেতা যদি জানতে পারে যে ছিল, তখন বলবে ও ভুলে গেছিলাম, আমি এটা করেছিলাম। আর এর মধ্যে আবার তৃতীয় একটা পক্ষ এসে ঢুকবে, ক্ষমতাশীল যারা, তারা বলবে যে দুইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে, আমরা নিতে পারি কিনা কোনোভাবে। বহু পক্ষ এখানে এসে ঢুকবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আমানতদারিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদেরকে বলেছেন? যাতে এই বৈশিষ্ট্য আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমানতদারিতার কথা বলেছিলাম প্রথমেই, যে শুধুমাত্র কোনো কিছু রাখলাম আপনি সেটা ফেরত দিলেন, এটাই আমানতদারিতা না। আমানতদারিতার বহু প্রকার আছে, তার মধ্যে কথার আমানতদারিতা। কোনো ব্যক্তি আপনাকে কিছু বললেন, ইযা হাদাসা রাজুলু বিল হাদিস সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানা, কোনো ব্যক্তি যদি আরেক ব্যক্তিকে কোনো কথা বলে তারপর কোনো দিকে তাকায়, তাহলে বুঝতে হবে এটা আমানত। অর্থাৎ কোনো ব্যক্তি আপনাকে কিছু কথা বললেন, বলার পর উনি চারিদিকে দেখলেন যে কেউ শুনছে কিনা, তাহলে তখন আপনাকে বুঝতে হবে যে এটা গোপন কথা, এটা উনি কাউকে বলতে চাচ্ছেন না, অতএব আমাকে গোপন করতে হবে, আমাকে বলেছেন, বাইরে এটা প্রকাশ করা যাবে না। আল মুস্তাশার মু'তামান, পরামর্শ দাতা হচ্ছেন আমানতদার। আপনার কাছে কেউ পরামর্শ চাইতে এসেছে, আপনি তাকে ভালো পরামর্শ দিবেন, খারাপ পরামর্শ দিবেন না, এটা কারণ এটা একটা আমানত। যদি আপনাকে যে পরামর্শ দিতে হবে সেটা না, আপনার মধ্যে যদি কোনো কিছু তখন মনে হয় যে না আসলে কি করবেন, আপনি কিছু ভেবে পাচ্ছেন না, তো তাকে সেটাই বলবেন যে আসলে আমি তো বুঝতে পারছি না এখন আপনাকে কি বলবো, ভেবে দেখি আর একটু, এটা বলতে হবে। কিন্তু আপনি একটা যে কোনো একটা পরামর্শ দিয়ে দিবেন কিছু না ভেবে, হ্যাঁ এটা করো বা এটা করো না, না, এটা আমানতদারিতা। তারপরে হচ্ছে যে বিষয়ে আপনার কাছে পরামর্শ চেয়েছে আপনাকে সেটা গোপন করতে হবে, সবাইকে আবার প্রচার করা যাবে না যে অমুক আমার কাছে এসেছিল পরামর্শ চাইতে, মানে একটা ভাব যে অমুক ব্যক্তি আমার কাছে পরামর্শ চায়, না, এগুলো করা যাবে না, বরং এটাও গোপন করতে হবে। এই জন্য কথার আমানতদারিতা। সম্মানিত উপস্থিতি, তারপর হচ্ছে স্বামী স্ত্রী পরস্পরের কাছে আমানত। ইন্না মিন আশারিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা আর রাজুলু ইফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহা সুম্মা ইয়ানশুরু সিররাহা।
আল্লাহ তাআলার নিকট কিয়ামতের দিন সর্বনিকৃষ্ট ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে ওই যে তার স্ত্রীর সাথে মিলিত হয়, স্ত্রী তার সাথে মিলিত হয়, তারপর তার স্ত্রীর গোপনীয়তা সে বাইরে প্রকাশ করে দেয়। এই জন্য আপনার খারাপটা তো বলবেন না। অনেক সময় অনেক আমাদের ভাইরা কিছুটা দ্বন্দ্ব হলেই বাইরে প্রকাশ করে। অনেক সময় ফেসবুক কিছু একটা হয়েছে তার ওয়াইফের সাথে, ফেসবুকে এসে শেয়ার করে, মনকে সান্ত্বনা দেয়। বাইরে কেন আপনি বলবেন? ইঙ্গিতে কেন আপনি বোঝাবেন মানুষকে যে আপনি সমস্যার মধ্যে আছেন? সমাধান করার চেষ্টা করুন নিজেরা। একান্ত যদি নিজেদের মধ্যে সমাধান না হয়, অন্য কাউকে পরিবার, আপনাদের পরিবারের মধ্যে তাদেরকে দিয়ে আপনাদের মধ্যে ফয়সালা করবেন। খামাখা বাইরের মানুষকে জানাবেন না এই বিষয়গুলো। খারাপটা যেমন জানাবেন না, ভালোটাও কিন্তু বলার দরকার নেই। অনেকে কিন্তু এই জিনিসটাও কিন্তু প্রচার করে যে আমার ওয়াইফ আমাকে এটা করে দেয়, এটা করে দেয়, ওইটা করে দেয়। কেন এত কিছু কেন বাইরে আপনাকে বলতে হবে? এটাও তো খারাপ জিনিস। উদাহরণস্বরূপ হলে কোনো বিশেষ প্রেক্ষিতে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার কি হচ্ছে বাড়িতে, ভালো কি করেছে, আপনাকে কি রান্না করে খাইয়েছে, কি ভালো কথা বলেছে, সব কিছু আপনি প্রকাশ করবেন না। পরস্পরের আমানত, এগুলো স্বামী স্ত্রীর বিষয়গুলো বাইরে কেউ না, স্বামীও যেমন প্রকাশ করবে না, স্ত্রীও করবে না। আমাদের বোনেরা অনেক সময় যে স্কুল কলেজে বাচ্চাকে নিয়ে যে ওখানে আড্ডা দেয়, আর ওখানে এসে পরিবারের সব কথা, শ্বশুর শাশুড়ি স্বামী থেকে শুরু করে যত কিছু আছে সব প্রকাশ করে সেখানে, ভালো খারাপ সব কিছু। এগুলো করবেন না পরিবারের বিষয়, এগুলো আমানত। আপনি যত আপনার দাম্পত্য সম্পর্ক বজায় আছে, আর সম্পর্ক নাই থাক, যদি সম্পর্ক নাও থাকে তবুও কি আপনি বলে বেড়াবেন নাকি মানুষের কথা? এগুলো বলা উচিত না। আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলো আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় অন্তর, কান, চক্ষু প্রত্যেক বিষয় সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে কিয়ামতের দিন। এটা আমাদের কাছে আমানত। আমরা কি ক্ষেত্রে ব্যবহার করছি এই চোখকে? ইয়ালামু খায়নাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা কিন্তু চোখের খেয়ানত এবং অন্তরে যেটা গোপন আছে সেটা কিন্তু আল্লাহ তাআলা জানেন। অতএব আমি আপনাকে ফাঁকি দিতে পারবো, আপনাকে আমি ফাঁকি দিতে পারবো যে আমি খারাপ কিছু দেখছি না, কিন্তু আল্লাহ তাআলাকে আপনি বেলকুনিতে বসে বই নিয়ে এভাবে করে বসবেন আর আপনি নারীদের দিকে তাকাবেন, মানুষ মনে করবে যে আপনি বই পড়তেছেন, ফাঁকি দিলেন। কিন্তু আল্লাহ তাআলা তিনি জানেন, ইয়ালামু খায়নাতুল আয়ুন। এটাই আল্লাহ তাআলা বলছেন, তিনি সব কিছু জানেন আপনি কি দেখতেছেন, আসলে অন্তরে আপনার কি আছে এটা আপনি দেখতেছেন। মান ইয়াদমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলিহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের বস্তু, দুই পায়ের মাঝের বস্তু লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের শরীরের, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এরপর হচ্ছে দায়িত্ব। সর্বস্তরের দায়িত্বশীল যারা আছেন তারা হচ্ছেন আমানতদার। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সে কারণে সরকারি হোক বেসরকারি হোক প্রত্যেক দায়িত্বশীল আমরা কিন্তু, আমাদের এটা কিন্তু আমানত, যে কাজ আমরা করতেছি এই আমানতদারিতা রক্ষা করতে হবে। এটা কিন্তু কঠিন জিনিস। সেজন্য আবু যর রাদিয়াল্লাহু আনহু যখন দায়িত্ব চেয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন উনি বলছেন যে আমার কাঁধে আল্লাহ রাসূল আঘাত করলেন এবং বললেন, ইয়া আবু যর ইন্নাকা দাঈফ, তুমি হচ্ছে দুর্বল। ওয়া ইন্নাহা আমানা, এই যে দায়িত্ব চাচ্ছ এই দায়িত্বটা কিন্তু আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামা, আর কিয়ামতের দিনে দায়িত্ব তোমার লাঞ্ছনা এবং অনুশোচনার কারণ হবে। এই দায়িত্ব তুমি নিতে চাচ্ছ, কিন্তু এটাই তোমার অনুশোচনার কারণ হবে, অনুতপ্ত তুমি হবে, লাঞ্ছনার কারণ হবে কিয়ামতের দিন। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা, ওই ব্যক্তি ব্যতীত যে এই দায়িত্ব নিয়েছে যথাযথভাবে তার যোগ্যতা অনুসারে। অযোগ্য জোরপূর্বক নিয়েছে বা অবৈধভাবে নিয়েছে এটা না, যোগ্যতা অনুযায়ী উনি দায়িত্ব নিয়েছেন। ওয়া আদ্দাল্লাযী আলাইহি ফিহা, আর তার দায়িত্বটা তিনি যথাযথভাবে আদায় করেছেন। তার মানে আপনি পদ পেয়েছেন, চাকুরি পেয়েছেন আপনার যোগ্যতা অনুযায়ী, আর ওই চাকুরিটা বা ওই দায়িত্বটা আপনি যথাযথভাবে পালন করেছেন, তাহলে কি আমাদের দিন এটা লাঞ্ছনার কারণ হবে না, না হলে এটা অনুশোচনার কারণ হবে এবং লাঞ্ছনার কারণ হবে। এজন্য দায়িত্ব কিন্তু এত সহজ বিষয় না। প্রত্যেক দায়িত্বশীল প্রত্যেকের ক্ষেত্রে আমানতদারিতা যদি আমরা বজায় রাখতে না পারি, প্রত্যেক দায়িত্বশীলরা সেখানে কিন্তু বিশৃঙ্খলা হবে। রাষ্ট্রের দায়িত্বশীল তাদেরকে কিন্তু আমানতদার হতে হবে। তারা সকল, বিশেষ করে শাসক যারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শাসক ছিলেন, তিনি কিন্তু দৃষ্টান্ত তিনি দেখিয়ে দিয়েছেন আমানতদারিতা কিভাবে শাসকের মধ্যে থাকতে হবে। বহু প্রমাণ এর আগেও আপনাদেরকে বলেছি, ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করেছিলাম, সেদিন বলে গেছি। আরেকটি ঘটনা বলি, সহিহ বুখারীর একটি বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, আমরা জানি মদিনায় কিন্তু ইহুদিরা বসবাস করত। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার একটা খেজুর বাগান ছিল, তো আমি এক ইহুদির কাছ থেকে আমি কর্জ নিতাম, কর্জ নিয়ে খেজুর পাড়ার পর সেটা বিক্রি করে সে কর্জ পরিশোধ করে দিতাম। তো একবার কি হলো, খেজুর পাড়ার মৌসুম আসলো, কিন্তু পর্যাপ্ত পরিমাণ খেজুর হয়তো ছিল না যেটা দিয়ে উনি তার কর্জটা পরিশোধ করবেন ইহুদির। তখন উনি ইহুদিকে বললেন
যে আমাকে আপনি একটু সময় দেন, আরো 1 বছর, আরো 1 বছর সময় দেন, আমার কাছে আসলে পর্যাপ্ত পরিমাণ খেজুর আমার বাগানে নেই যেটা দিয়ে আপনার ঋণটা আমি পরিশোধ করতে পারবো। তো ইহুদি রাজি হলেন না। এই খবর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, উনি সাহাবা ইকরামকে বলছেন, ইমশু নাস্তানজির লিজাবির মিনাল ইহুদি, চলো তোমরা যাই, যে ইহুদির কাছ থেকে কিছুটা সময় নিই জাবেরের জন্য। মানে ইহুদি তো রাজি হচ্ছে না, তা আমরা যাই যে একটু সময় নিই তার কাছ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন বাগানে, এসে ইহুদির সাথে কথা বললেন, ইহুদির সাথে কথা বললেন। ইহুদি শুনে বলছে যে লা উনজিরুহু, মুহাম্মদ আমি তাকে সময় দিতে পারবো না, তাকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, উনি জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানটা একবার প্রদক্ষিণ করলেন, আমার খেজুর বাগানটা। তারপর ঘুরে এসে আবার ইহুদির সাথে কথা বললেন। ইহুদি এবারও অস্বীকার করলো, না আমি তাকে সময় দিব না। ওই সময় জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি তাকে কিছু খেজুর খেতে দিলাম, তিনি খেজুর খেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলছে যে তোমার তাঁবুটা কোথায় বাগানের মধ্যে? তো জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন ও অমুক জায়গায়। তারপর বললেন যে আমাকে বিছানা করে দাও। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। তারপর ঘুম থেকে যখন উঠলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু তাকে আরো কিছু খেজুর তাকে খেতে দিলেন। তারপর ইহুদির সাথে আবার কথা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয়বার আবার তিনি বলছেন যে জাবেরকে কিছুদিন অবকাশ দাও। তো তাকে যখন অবকাশ চাইলেন, ইহুদি আবার বলল যে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাগানটা প্রদক্ষিণ করলেন। এরপর জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যুদ্ধা ওয়াক্তি, তুমি খেজুর কাটো আর ঋণটা পরিশোধ করে দাও। খেজুর কাটতে থাকো গাছের আর ঋণ পরিশোধ করতে থাকো। এবং তিনি ওখানেই কিন্তু স্টিল দাঁড়িয়ে থাকলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন ফাজাদাতু মিনহা মা কদাইতুহু ওয়া ফাওয়ালা মিনহু, এরপর আমি কাটতেছিলাম খেজুর আর ঋণ পরিশোধ করতেই ছিলাম। ঋণ পরিশোধ হয়ে গেল, এরপরও যে পরিমাণ খেজুর ছিল ওই পরিমাণ খেজুর অবশিষ্ট থেকে গেল। এই খবর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যখন দিলাম, তখন তিনি বললেন যে তুমি সাক্ষী থাকো যে আমি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এটি ছিল তার মুআজিজা। দেখুন এখান থেকে কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে। ন্যায়পরায়ণ কেমন ছিলেন, যেটা বর্তমান যুগে আমরা আমাদের শাসকদের থেকে কল্পনা করতে পারি কিনা। সুবহানাল্লাহ। অমুসলিম ছিল, ইহুদি ছিল, কেন অধিকার দেননি? কেন আল্লাহ রাসূল তো জোর বলতে পারতেন, তো সাহাবীরা বলতে পারতেন ও মদিনায় বসবাস করবা, টাকা দিতে হবে, নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিয়ে থাকতে হবে এখানে 1000। এখন যেমন করতে হয় না, ব্যবসা বাণিজ্য যত কিছু বলেন, একজন ভ্যান চালকও যদি যে সবজি বিক্রি করে না, ওদেরকেও কিন্তু নির্দিষ্ট এলাকায় চাঁদা দিয়েই বিক্রি করতে হয়। আমানতদারিতা বলে কিছু নেই। কেন বলতে পারতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোর করতে পারতেন না? জাবের রাদিয়াল্লাহু আনহু তো অস্বীকার করেননি দিতে। উনি তো বলেননি যে আমি আমার কর্জা পরিশোধ করব না, বরং উনি কি বলেছেন, সময় চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে রিকোয়েস্ট করেছেন, শুধুমাত্র অনুরোধ করেছেন যে তুমি একটু সময় দাও। তাকে বাধ্যও করেননি। যখন দেখলেন ইহুদি রাজি হচ্ছে না, তখন তিনি তো দেখলেন যে পাওনা, কারণ তিনি দেখেছেন যে পাওনা নির্দিষ্ট সময় পরিশোধ করতে হবে, সেটাই তিনি দেখেছেন। ইহুদি কি মুসলিম সেটা দেখেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি ইহুদিরা কি পরিমাণ শত্রুতা করছিল মদিনায়, এটাও তো তিনি স্মরণ করতে পারতেন। ওই অবস্থায় ইহুদিরা তো আপনারা জানেন কত ষড়যন্ত্র করেছে, একের পর এক ষড়যন্ত্র মদিনায় থাকার পর। চুক্তি করেছিল, চুক্তি বারবার ভঙ্গ করেছে, তারপরে তো উনি ইহুদের অধিকার তিনি দিয়েছেন। ইসলাম অবশ্যই অমুসলিমদের অধিকার দেখেছে। কি রাষ্ট্র ছিল? ইসলামী রাষ্ট্রই তো ছিল সেটা। আপনি কি বলবেন এখানে? এই জন্য এটা, কারণ এটা হচ্ছে আমানত, এটা হচ্ছে আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমানতদারিতা বজায় রাখতে হয় সেটাই কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে বিচারক। বিচার যাদের কাছে চাইতে যাওয়া হবে, বিচারকের কাছে আসামি বলি বা যারা বিচার প্রার্থী, তারা কিন্তু আমানত। তিনি তা যথাযথভাবে তার বিচার করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এবং খুলাফায়ে রাশিদার জীবনীতেও কিন্তু আমরা দেখতে পাই যে বিচারকদেরকে কিভাবে তারা স্বাধীনতা দিয়েছিলেন স্বাধীনভাবে বিচার করার জন্য। এমনকি খলিফার বিরুদ্ধেও কিন্তু রায় দিয়েছেন, স্বয়ং খলিফার শাসকের বিরুদ্ধে রায় দিয়েছেন বিচারক। এই বিচার ব্যবস্থা ছিল, কারণ বিচারকরা জানতেন যেটা হচ্ছে আমার কাছে আমানত, আমাকে এখানে বসানো হয়েছে, শপথ করে তো তারা বসে, আমাকে আমানত এখানে বসানো হয়েছে, অতএব আমানতদারিতা আমাকে বজায় রাখতে হবে। একজন শিক্ষক, তার কাছে কিন্তু ছাত্ররা আমানত। আপনি দায়িত্বশীল, আপনি একজন শিক্ষক কোনো প্রতিষ্ঠানের, আপনাকে এটা মনে করতে হবে যেটা স্টুডেন্ট ছাত্ররা কিন্তু আমার কাছে আমানত।
আমি আমানতের খেয়ানত করছি কিনা। আপনি যদি 5 মিনিট নষ্ট করেন ক্লাসে যেতে, সময় নষ্ট করেন, অথবা ক্লাসে বসে ফোন টিপেন, সেখানে ফেসবুক দেখেন বা অলসতা করে ঘুমান, অনেক টিচার ঘুমায় ক্লাসে, এটাও তো আপনারা জানেন, দেখতে পান। এটা হচ্ছে স্পষ্ট খেয়ানত আমানতের। এবং ছাত্রদের কাছেও শিক্ষক কিন্তু আমানত। আপনি যখন যাবেন একটা প্রতিষ্ঠানে, অবশ্যই শিক্ষকের মর্যাদা দিতে হবে। পরস্পরের কাছে আমানত। এভাবে রোগীর কাছে, একজন রোগী যখন ডাক্তারের কাছে যাবেন, রোগী কিন্তু ডাক্তারের কাছে আমানত। ডাক্তার যদি তার কাছ থেকে অতিরিক্ত জোরপূর্বক ফি নেয়, এটা কিন্তু আমানতের খেয়ানত হলো। যে ওষুধটা তার জন্য প্রয়োগ করা উচিত, সে ওষুধ না লিখে যদি উনি স্বার্থের কারণে অন্য কোনো ওষুধ লেখে, এটা স্পষ্ট আমানতের খেয়ানত। আপনি রোগীর জন্য যেটা প্রযোজ্য সেটাই লিখবেন। কোন কোম্পানি আপনাকে কত টাকা দিয়ে গেছে, কি গিফট করে গেছে, সেজন্য আপনি অন্য ওষুধ লিখবেন না, এটা স্পষ্ট আমানতের খেয়ানত। তার মানে প্রত্যেকটা দায়িত্ব আমরা যেখানে আছি, এটা কিন্তু আমাদের কাছে, আমাদের পরিবারগুলো আমাদের কাছে আমানত। এই আমানতদারিতা যদি আমরা বজায় রাখতে পারি, শান্তি শৃঙ্খলা আসবে, পুরো দেশে আসবে। তখন শুধু এক পক্ষের কাছ থেকে চাইলে হবে না, আমাদের পুরো জীবনে প্রত্যেক দায়িত্বশীল সবাইকে আমানতদার হতে হবে। আমরা যদি আমানতদার হই, প্রত্যেকে তার হকটা দিয়ে দিতে পারি, তাহলে শান্তি শৃঙ্খলা এমনি আসবে। না হলে বছরের পর বছর যাবে, শাসক পরিবর্তন হবে, কিন্তু শান্তি শৃঙ্খলা কোনোদিনই ফিরে আসবে না। এই জন্য আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, আসুন মুসলিম হিসেবে মমিন হিসেবে যে বৈশিষ্ট্যটি আমাদের ধারণ করা অপরিহার্য একটি বিষয়, আমানতদারিতা, সেটা আমাদের জীবনে আমরা ধারণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিন মিন কুল্লি যামব ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা জানি যে আমাদের দেশের বেশ কয়েকটি জেলায় আমাদের ভাইরা, মানে সে জেলাগুলো বলা যায় যে বিপর্যস্ত বন্যায়, হঠাৎ করে বন্যা আসার কারণে বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলা, আপনারা গত সপ্তাহেও আলহামদুলিল্লাহ অনেকেই সহযোগিতা করেছেন, বিভিন্ন জায়গায় সহযোগিতা করছেন আপনারা বিভিন্নভাবে। আপনাদের এখানে যে সহযোগিতাগুলো করেছিলেন সেগুলো আমানতের সাথে সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এটা চলমান রাখবেন, আপনাদের এই সদাকা, এই দান ত্যাগটা আপনারা চলমান রাখবেন, কারণ এখনও কিন্তু বন্যার পানি নামেনি। আর বন্যার পানি নেমে গেলেও যে আমাদের দায়িত্ব শেষ, সেটা কিন্তু না। কারণ এখনকার থেকে এটা, তার পরের অবস্থাটা আরও ভয়াবহ অবস্থা, পুনর্বাসনটা, এটা কিন্তু ব্যয়বহুল যথেষ্ট। আপনারা জানেন এখন তারা কিন্তু অনেকেই চিন্তিত, তারা বাড়ি ঘর নেই, কোন জায়গায় যে বসবাস করবে পানি নামার পর। সেক্ষেত্রে আপনাদের সাধারণ সদাকা এমনকি জাকাত আপনারা দিবেন ইনশাআল্লাহ তাদের হকদারদের কাছেই, সেটা খাবারের দিক থেকে হোক যদি তারা প্রয়োজন মনে করে, অথবা বাড়িঘর ঠিক করে দেওয়ার ক্ষেত্রে হোক, অথবা নগদ টাকা হোক, যেটাই হোক না কেন আপনাদের জাকাত ফান্ড থেকেও আপনারা সহযোগিতা করতে পারবেন। আর আমরা সর্বোপরি এই কথা মনে রাখবো যে তারা কিন্তু বিপদগ্রস্ত এখন, আর বিপদগ্রস্তকে যদি আমরা তাদের বিপদে তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের বিপদের সময় আমরা কিন্তু অন্যকে পাবো, আল্লাহ তাআলা কিন্তু আমাদের সাথে থাকবেন, তিনি আমাদেরকে সহযোগিতা করবেন। মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি তার মুসলিমের অপর ভাইয়ের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদ দূর করবেন। এই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের সর্বোচ্চটুকু করার চেষ্টা করব, আমাদের ভাইদের জন্য আন্তরিকভাবে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। কারণ এখন অনেক রোগ, অসুস্থতা, তাদের মধ্যে অনেকে মারা গেছেন, আপনারা জানেন গতকাল পর্যন্ত 52 জন আমি দেখলাম। এগুলো তো সরকারি হিসাবের বাইরেও কিন্তু অনেক সময় অনেক মৃত থাকে, যেগুলো হিসাবের মধ্যে আসে না। অনেক অসুস্থ, আমরা তাদের জন্য, যারা মারা গেছেন তাদের শাহাদাতের জন্য আমরা দোয়া প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে। এবং যারা অসুস্থ, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করেন। আমাদের মধ্যে যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে যেন ক্ষমা করেন। বিশেষ করে আমাদের একজন মুসল্লির পিতা মারা গেছেন সম্প্রতি, তার জন্য বিশেষভাবে আমরা দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, কবর আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা সবার জন্য দোয়া করছি। আমাদের মধ্যে অনেক ভাইরা, অনেকেই হয়তো বিভিন্নভাবে বিপদগ্রস্ত আছেন, অনেকেই সমস্যার মধ্যে আছেন, তাদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন তাদের বিপদকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা।
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين والائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين ومن تبعهم باحسان الى يوم الدين. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله يرحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.